মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতুজ লাইফ অ্যান্ড প্যাশন। আজ সকালবেলা থেকে ব্রেকফাস্ট স্টার্ট করে দিলাম। এখন আমাদের ব্রেকফাস্টটা হয়ে গেছে আর রিজুরও ব্রেকফাস্ট হয়ে গেছে। রিজুকে ফ্রেশ করিয়ে দিয়েছি আর আমিও ফ্রেশ হয়ে গেছি। ঠান্ডাটা এখনও কমেনি আর এখন রিজু খেলে বেড়াচ্ছে। এই তো আমার নিচে দাঁড়িয়ে রয়েছে এখানে। বাবা নয়, সকালবেলা উঠে মা বাজার চলে গেছিলো। বাবা তো এখন অত পারে না, যাই হোক মনে ইচ্ছা আছে, কিন্তু মনে ইচ্ছা থাকলে তো সব কিছু হয় না। তা যাই হোক, মা বাজার চলে গেছিলো, বাজার গিয়ে আজ ভোরে বাজার তবু নিয়ে এসছে। মা একসাথে যেহেতু ক্যারি করতে পারে না, তাও আজকে অনেকটাই বাজার নিয়ে এসছে। চলো আজ দেখাবো যে কী কী বাজার তুলেছে। চলো, বেগুন, বরবটি, পেঁয়াজকলি, এখানে কমলা লেবু, এখানে লাউ, এখানে রয়েছে গাজর, এখানে ছোট আলুর দম করার জন্য আলু নিয়ে এসছে, এখানে রয়েছে লাল শাক, এখানে দুধ, কারণ আজ পায়েস হবে। এই যে বাতাসা, গুড়ের বাতাসা, এখানে গোবিন্দভোগ চাল, কাজু কিশমিশ। আজ পায়েস করার প্ল্যানিং আছে, পৌষ পার্বণ আর কি। যাই হোক, আর কিছু হোক না হোক, পায়েসটা তো হোক। ঋতু বাড়ি নেই, এদিকে চলছে লুচি ভাজার পর্ব। আজকে সকালে ঘুম থেকে উঠে একটু লুচি খাওয়ার মন করলো। একটু লুচি বানিয়ে নিই। লুচি আমি আর বাবা আছি বাড়িতে। লুচি ভেজে একটু বেগুন ভাজা দিয়ে টাপাটাপ সকালবেলা সেরে ফেলবো। কারণ সকালে একটু কাজও আছে, সানডে, মানে আমার একটু মানে বাড়ির ওয়ার্কিং ডে আর কি। তো এটা খেয়ে দিয়ে তারপরে যাব আমার কাজে। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আ ব্লগ। আজকে শুরু করেছি সকালবেলা ঘুম থেকে উঠেই লুচি আর বেগুন ভাজতে গেছিলাম। তো এনিওয়ে ভাজা কমপ্লিট হয়ে গেছে সব কিছু করে। এখন ব্রেকফাস্ট করে তারপরে ফাইনাল কাজে নামবো আর কি। তো ব্রেকফাস্টটা চটাপট করে নিই, করে তারপর যাই বাকি কাজ করি। আর সকালবেলা বসে রয়েছি, বাজার টাজার তো চলে এলো, এখনো রান্না কিছু আরম্ভ হয়নি, রান্নাটা আরম্ভ হবে। আর আজকে জম্পেশ তো শীত আছেই, যেহেতু আজকে পৌষ মাসের সংক্রান্তি, এমনিতে তো ঠান্ডা পড়বেই আজকে, এটা জানা কথাই। যাই হোক, বারান্দায় একটু বসে আছি, তাহলে কিরকম একটা ড্রাউজি ফিলিং আসছে। বিছনা টিছনা সব আমি তুলে ফেলেছি, কারণ মা বেরিয়েছিল। বাবার তো সব ওষুধ ফষুধ খাওয়ার থাকে, নেবুলাইজার নেওয়ার থাকে, সেগুলো বাবা সকালবেলা উঠে বাবা প্রচণ্ড বিজি থাকে নিজের এইসবের জন্য, সেগুলো করতে থাকে। আর আমি এদিকে নিজের কাজগুলো সেরে ফেলেছি। ঘরদোর না গুছালে পরে আমার শান্তি লাগে না, সে আমার শরীর খারাপ থাক যাই থাক, কাজ তো গুছাতেই হবে। এই যে রিজু চলে এসছে। কি 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 বলবে, কি বলবে? এখানে হয়েছে বরবটি ভাজা হয়েছে, এখানে রয়েছে ধনে পাতা দিয়ে কালো জিরে দিয়ে ডাল, এখানে রয়েছে ভাত, এখানে রয়েছে বেগুন ভাজা, মাছটা বাকি আছে করা, এখনো করবে। আর এখানে সবজি সেদ্ধ করে রাখা আছে। ও, এখানে রয়েছে কাচকি মাছ। ও, কালকের কাচকি মাছ রয়ে গেছে, তাহলে আজ মাছ করার দরকারই নেই, কাচকি মাছ তো রয়েই গেছে এতটা, তাহলে আর মাছ করার প্রয়োজন নেই। ঠিক আছে, এই কটা কাজকে আমাদের মেনু, আজ আমাদের লাঞ্চের মেনু এটা। এখানে শসা লেবু কাটা রয়েছে স্যালাডের মধ্যে, এইটুকুই রয়েছে, ব্যাস আর কি লাগে, হয়েই তো গেল সব খাবার। দেখো, বিকেলবেলাতে মা এই পায়েসটা বানিয়েছে, বেশ ঘন হয়েছে। পায়েস হয়েছে বিকেলে, তা আমরা মানে দিয়েছে, ফটাফট খেয়েও নিয়েছি।
ভেবেছি যে অন্য রুটি দিয়ে খাবো বা কিছু দিয়ে পায়েস দিয়ে খাবো, সেটা করার আগেই মানে প্লেটে প্লেটে টেস্ট করতে করতে অনেকটা পায়েস খেয়ে নিয়েছি। রাত অনেক হয়ে গেছে, এখন তো মানে আমাদের শোয়ার টাইমও চলে এসেছে। শরীরটা খারাপের জন্য ভিডিও সেরমভাবে শ্যুট করতে পারছি না, সেরমভাবে কন্টেন্ট তোমাদের কাছে আনতে পারছি না, আমি জানি। তো একটু ম্যানেজ করে নাও, আর কি বলবো, খুবই ডাউন হয়ে গেছি। ওষুধ খাচ্ছি, তাতেও খুব তাড়াতাড়ি যে কিওর হচ্ছি তা না, খুব ধীরে ধীরে স্লোই কিওর হচ্ছে। এত ঠান্ডা জেনারেলি আমার লাগে না। তো যাই হোক, ওয়েদার চেঞ্জের জন্য হোক বা যাই হোক, কিছু একটা কারণে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। আর আমার লেগেছে বলে রিজুরও লেগে গেছে, মারও লেগে গেছে, সবারই লেগে গেছে। তো যাই হোক, এইভাবে দিনটা যে কাটালাম, কোনো মতে দিন কাটানো আর কি। কালকে আসছি নতুন আরেকটা ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।